এশার নামাজ পড়া যাবে কিনা, রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, এশার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে, কত সময় পড়া যাবে না, এটার সাথে টার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ঘন্টা মিনিটের সম্পর্ক প্রত্যক্ষভাবে নাই। ঘন্টা মিনিটের সাথে আপনি পরে যুক্ত করে হিসাব বের করতে পারেন, কিন্তু মূলত হিসাবটা ভিন্ন জায়গায়। সেটা কোথায়? এশার নামাজ রাতের 1/3 সময়ে এর মধ্যে পড়া হলো উত্তম এবং সুন্নাহ। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগটা কিভাবে করবেন? সূর্য কয়টায় ডুবছে আজকে, আর ফজরের ওয়াক্ত কখন হবে, ফজরের আজান শবে সাদেক কখন হবে, সারি শেষ হবে কখন, এই দুইটা টাইমকে এক করবেন। যত টাইম হবে তার 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। সেটা কখনো রাত 9টা হতে পারে, কখনো 9:30 হতে পারে, কারণ সূর্য তো সবসময় একরকম ডুবে না। কখনো 5টায় ডুবে, কখনো 6টায় ডুবে, কখনো 5:30টায় ডুবে। তো যেই সিজনে যখন হয়, আপনি রাতের 1/3 1/3 মধ্যে এশা পড়বেন, সেটা হলো সুন্নাত। মধ্যরাত পর্যন্ত, রাতের মাঝামাঝির আগ পর্যন্ত এশা পড়তে পারেন, সেটা হলো জায়েজ। অনুত্তম এত দেরি করাটা, কিন্তু জায়েজ, নামাজ হয়ে যাবে। আর মধ্যরাত কিভাবে ভাগ করবেন? ওই যে সূর্য যদি 5:30টায় ডুবে, আবার শোবে সাদেক বা ফজরের ওয়াক্ত সেটা যদি ধরেন 4:30, 5টা, 5:20 হয়, 15তে হয়, কথার কথা, তাহলে এই পুরো টাইমকে দেখবেন কয় ঘন্টা হয়েছে, তার অর্ধেক করবেন। অর্ধেক করলে কখনো রাত 12টা হবে, কখনো রাত কম হইতে পারে, বেশিও হইতে পারে, 12টার সাথে সম্পর্ক না। ওই টাইমে নামাজ শেষ করবেন, যে আদা আছে কিনা। সাধারণত 12টার কাছাকাছি থাকে। আর 12টার পরেও যদি এশা পড়েন আপনি, আদাই হয়ে যাবে, কিন্তু সেটা খুবই অনুত্তম কাজ। সেটা করা যাবে কতক্ষণ পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত, শোবে সাদেকের আগ পর্যন্ত আপনি এশা পড়তে পারেন। তাহলে এশাটা রাতের 3 ভাগের 1 ভাগের মধ্যে পড়া উত্তম, আর মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ। মধ্যরাতের পরে দেরি করে পড়াটা খুবই অনুত্তম কাজ, কিন্তু তাতেও আদায় হয়ে যাবে শোবে সাদেক পর্যন্ত। কোনো কারণে কোনোদিন লেট হয়ে গেছে, আপনি সে টাইমে পড়লেন, জায়েজ আছে, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা জায়েজ নাই। তাহলে বিষয়টা 12টা 1টার সাথে সম্পর্ক না, রাতে 3 ভাগের 1 ভাগ, রাতের অর্ধেক, আর শোবে সাদেক বা ফজরের ওয়াক্ত, এটার সাথে সম্পর্ক এশার নামাজ।